ওলা প্রোগ্রাম হইছো না আমার জীবনে কইলা। আমি চাই যে আরো এক্সিবিশন হোক। বিয়ানীবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ক্ষুদ্র উদ্যোক্তা মেলা শেষ হয়েছে সোমবার। মেলার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিক শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাহেদ আহমদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট ৬ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতা বিবেকানন্দ দাস বিবেক, পঙ্কজ কুমার চৌধুরী ও আব্দুর রহিম। মেলা আয়োজক কমিটির সদস্য উদ্যোক্তা রেদওয়ান আহমদ রিফাত, পরিবহন শ্রমিক নেতা মহিদুদ্দিন সহ আরো অনেকে। বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স। ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌর শহরস্থ চাউলগুলির ২য় তলায়। উপস্থিত অতিথিরা মেলা পরিদর্শন করে উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন। অ্যাডভোকেট জাহিদুর রহমান জানান, নারীদের মর্যাদা আরো বৃদ্ধি করা এবং বাংলাদেশকে উন্নত করতে হলে নারী ক্ষমতায়নের দরকার রয়েছে। আমরা মর্যাদা বজায় রেখে কোনো সময় আমরা চাইতাম নাই যে আমাদের দেশের বোনেরা কোনো প্রকার মর্যাদাহীন হোক। আজকে আমি অনেক গর্ববোধ করি, যেটা আমি দেখেছি ক্রিয়েটিভ আর্ট, আপনার অনলাইন বিজনেস, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, নিজস্ব ব্যবসা, আপনার হোমমেড পিকল, যেগুলি আমরা আগে চিন্তা করতাম না, আমরা চিন্তা করতাম পারছি না, এই সুযোগটা দিচ্ছি না, এই সুযোগটা আমরা দিতে হইব যদি আমরা একটা উন্নত বাংলাদেশ চাই। উদ্যোক্তারা জানান, এরকম মেলা আরো আয়োজন করা হলে ভালো হয়। ভাই অন্য রকম জায়গায় প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমি বিয়ানীবাজার আইয়া সত্যি কথা কেন পয়লা ফার্স্ট বিয়ানীবাজার হয়েছে। আই ওলা প্রোগ্রাম পাইছি চিনি, ওলা প্রোগ্রাম হইছো না আমার জীবনে পয়লা। মোটামুটি আল্লাহ দিনের রহমতে খুব ভালো হয়েছে। এক্সিবিশনটার মধ্যে অনেক ভালোই হয়েছে, অনেক ক্রাউডও ছিল এক্সিবিশনের মধ্যে। আমরা এখানে দেশি বিদেশি পণ্য দিয়ে এসেছি, এমনকি কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, এমনকি খাবারের স্টল, আতরের স্টল, আর বিভিন্ন প্রোডাক্ট ছিল আমাদের এখানে। নরমালি এক্সিবিশনটা খুবই সুন্দরই হয়েছে। আমি চাই যে আরো এক্সিবিশন হোক। মেলা শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।